আসসালামু আলাইকুম। কোরিয়ার ১৯৯০ বা ৯৩ সালে কোরিয়ার প্রেসিডেন্ট চিন্তা করে দক্ষিণ কোরিয়ার যে তারা সম্ভবত টাইটানিকের রেজাল্ট দেখে, টাইটানিকের বিজনেস দেখে, টাইটানিক বা অন্য কোনো একটা মুভির একটা বিজনেস দেখে তারা সিদ্ধান্ত নেয় তারা নাটক, মিডিয়া, গান এগুলাকে ইন্টারন্যাশনালি খুব বেশি কাজ করবে। তাদের সংস্কৃতি, তাদের মিউজিক, তাদের নাটক, সিনেমা এগুলি যাতে সারা পৃথিবীতে জনপ্রিয় হয়। আর এই বর্তমান সময়ে বিশেষ করে এই ৫-৭ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এটা, যে এই যে মাঝে মাঝে আমরা শুনি বিটিএস। চিন্তা করেন, আমি বিটিএস কাউকেই চিনি না, কিন্তু মাঝে মাঝে নিউজে আসে এই বিটিএসের জন্য কোন মেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে যায়, বিটিএসের সাথে দেখা করবে, কোরিয়া যাবে নাকি। তো বুঝতে পারছেন যে একটা দেশ ওই জায়গা থেকে তাদের সংস্কৃতিকে মানে প্রেজেন্ট করতেছে, সারা পৃথিবীতে ছড়ায় যাইতেছে, সারা পৃথিবীতে তাদের বিজনেস বাড়তেছে, যেমন তাদের কসমেটিক, তাদের অন্যান্য প্রোডাক্ট, নানান ধরনের প্রোডাক্ট। বাংলাদেশে এই যে আমার অফিসের কাছেই একটা কোরিয়ান স্টোর হয়েছে, ইউশো নাকি জানি এই ধরনের নাম। তো মানে এই নাটক, সিনেমা, গান, মিউজিক এগুলোকে কেন্দ্র করে এবং এই বিটিএস, তারপর আর কী আছে এগুলোকে কেন্দ্র করে, এগুলোর মাধ্যমে সারা পৃথিবীতে তারা তাদের বিজনেসকে প্রচার করতেছে। আর অলরেডি আমরা কিন্তু ইন্ডিয়ার এটা জানি, ইন্ডিয়ার ড্রেস, ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্ট বাংলাদেশে কতটা জনপ্রিয়। হ্যাঁ, এই তাদের সিরিজ, তাদের সিরিয়াল, তাদের বলিউড মুভির মাধ্যমে। এখন আমি কেন এই বিষয়ে কথা বলতেছি, বলতে পারেন অনেকে বলবে হুজুর কেন এই হঠাৎ করে নাটক, সিনেমা নিয়ে কথা বলা শুরু করছে। আসলে বলার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে, দেখেন, আমরা মুসলমান জাতি, আমরা কিন্তু অনেক কিছু থেকেই পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি বিকজ আমাদের নিজেদের দোষের কারণে। এই যে নাটক, সিনেমা, এটা আপনি শত হলেও ইগনোর করতে পারবেন না। আমি বলবো আমাদের মুসলিমরা এতে এন্টার করা উচিত, এটাতে ঢোকা উচিত। কীভাবে ঢোকা উচিত সেটা হচ্ছে অবশ্যই হালাল পদ্ধতিতে, উইদাউট মিউজিক, উইদাউট নারীদের প্রদর্শন ছাড়া, এবং যেভাবে হালালভাবে করা যায় এটা করা উচিত। এতে কি হবে, এতে সারা পৃথিবীতে এই নাটক, সিনেমাতে, বিশেষ করে বলিউড মুভিতে, হলিউডে দেখবেন যে মুসলমানদেরকে টেররিস্ট, মুসলমানদের এটা সেটা বলে প্রেজেন্ট করা হয়। এটা উচিত জবাব দেওয়া যাবে। মুসলিম সংস্কৃতি, ইসলাম ধর্ম, ইসলামকে বিভিন্নভাবে প্রেজেন্ট করে আমরা ইসলামে কী মেসেজ আছে, ইসলাম কি চায়, হ্যাঁ, ইসলামের ব্যাপারে কী প্রপাগান্ডা ছড়ানো হয় ইত্যাদি, কিন্তু এই নাটক, সিনেমার মাধ্যমে। কারণ যেহেতু নাটক, সিনেমা অর্থাৎ ওয়েব সিরিজ, এগুলা যে মিউজিক, এগুলো কী পরিমাণ জনপ্রিয় আমরা এটা সবাই জানি। তো এগুলোর মাধ্যমে করলে তো আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ইসলামের বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরতে পারবো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিজনেস করা সম্ভব। যত বেশি প্রচার হবে তত ইসলামিক ড্রেস, ইসলামিক যে বিজনেসগুলো আছে, হ্যাঁ, মুসলমানদের জন্য সুবিধা হবে। মুসলমানদের, যেমন ধরেন আপনি পাঞ্জাবি, এই পাঞ্জাবিকে যদি আমরা নাটক, মুভির মাধ্যমে প্রচার করতে পারি, এতে কিন্তু আমাদেরই বিজনেস বাড়বে। বাঙালি লুঙ্গি, যেটা বাংলাদেশে আমাদের কালচারাল বিষয়, আমরা যদি মুভির মাধ্যমে এই লুঙ্গিটাকেও জনপ্রিয় করতে পারি, আমাদের এই বাঙালি মুসলমানদের জন্য উপকার হবে। তেমন বাংলাদেশের এই লুঙ্গির চাহিদা বাড়বে, বাহিরেও লুঙ্গি কিন্তু বিজনেসের একটা বড় বিজনেস হতে পারে। তো এখন এটা কি সম্ভব কি না? হ্যাঁ, সম্ভব। আমি অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই সম্ভব। কারণ অনেকদিন আগে আমি একটা সম্ভবত ডাক্তার জাকির নায়েকের একটা লেকচার শুনেছিলাম। সেখানে উনি বলেছিল, যদি ভুল না করি, যে আমার ইচ্ছা আছে একটা মুভি বানানোর, যেখানে কোনো ধরনের হারাম কিছু থাকবে না, হালালভাবে একটা মুভি বানানোর, যদি আমি ভুল না করে থাকি, বা অন্য কোনো একজন বড় ইসলামিক স্কলার বলেছিল, সম্ভবত জাকির নায়েকই বলেছিল। তো দেখেন, উনি চিন্তা ভাবনা করেছে, উনি মিডিয়ার মানুষ, জানে নাটক, সিনেমার কী প্রভাব সারা পৃথিবীতে। তো আসলে বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি যারা এইগুলো নিয়ে কাজ করে, বিশেষ করে মুসলিম ডিরেক্টর, মুসলিম প্রডিউসার, তাদের এটা নিয়ে ভাবা উচিত। অনেক তো হলো হারাম কাজের সাথে
যুক্ত থাকেন, এবার একটু হালাল কাজে করার চেষ্টা করেন, ইসলামটাকে রিপ্রেজেন্ট করার জন্যে। বাঙালি কালচারই করেন না, বাঙালি হালালভাবে করেন, বাঙালি কালচার করেন, ভালো জিনিস প্রচার করেন, ইসলামের জিনিস প্রচার করেন, ইসলামকে সারা পৃথিবীতে যেই প্রপাগান্ডা নিয়ে করা হয় ইসলামকে নিয়ে, ওগুলার একটা জবাব দেন মিউজিকের মাধ্যমে, হালাল মিউজিকের মাধ্যমে, হালাল নাশিদ এগুলোর মাধ্যমে, নাটকের মাধ্যমে, ছবির মাধ্যমে। তো রিকোয়েস্ট থাকবে যারা এই সেক্টরে কাজ করে নাটক সিনেমাতে, আশা করি তারাও আমাদের দেশের, মধ্যপ্রাচ্যের আছে, ইরানের আছে, যুক্তরাষ্ট্রের, মালয়েশিয়ার আছে, মুসলমান ইন্দোনেশিয়াও দেখি ইদানিং অনেক জনপ্রিয় আসে, হ্যাঁ, চোখের সামনে আসে। তো মুসলমান তারা যদি এটা নিয়ে চিন্তা করে এবং কাজ করে, ইনশাল্লাহ ইসলামের জন্য খুব ভালো কাজ হবে, সাথে বিজনেস হবে, মুসলমানদের বিজনেস বাড়বে, মুসলমানদের শক্তি বাড়বে। বিজনেস বাড়া মানেই শক্তি বাড়া, সোজা কথা। তো যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন নাটক সিনেমার সাথে যুক্ত, আমি বলবো যে পসিবল হলে এটা চেষ্টা করুন। আর যাদের টাকা আছে, খুব ভালো টাকা আছে, তারা প্রডিউসার হন হালাল। আমি ইনশাল্লাহ আমার ভবিষ্যতে যদি ওই সক্ষমতা তৈরি হয়, আমি বানাবো ইসলামিক স্টোরি, ইসলামিক এই যে সায়েন্টিস্টদের নিয়ে ভিডিও, নাটক সিনেমা বানাবো, যে সায়েন্টিস্টদের রিপ্রেজেন্ট করে না কেউ, বাংলাদেশের তিতুমির, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই খেলাফতের সময়ের মুসলমানদের বীরত্ব ইত্যাদি নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমার ওই ধরনের সক্ষমতা আল্লাহ আমাকে দেয়, তাহলে অবশ্যই বানাবো। তো এই তো যারা এইগুলা করতে পারবেন ভিডিওটা, তাদের মধ্যে কেউ একজন যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি বলবো যে রিকোয়েস্ট থাকবে আপনারা এটা নিয়ে উদ্যোগ নেন। যারা সহযোগিতা করতে পারবেন তারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ ইসলামের একটা ভালো উপকার হবে। আসসালামু আলাইকুম।